মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। অন্যদিকে সৌদি আরবে মারা গেছেন আরও 2 বাংলাদেশি। তাদের একজন কিশোরগঞ্জের কটিয়াদির এবং অপরজনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের EK-582 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আহমেদ আলীর মরদেহ। দুবাইয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিহত হন আহমেদ আলী। তার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক উপস্থিত ছিলেন। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। ঢাকা থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেট বিমানবন্দরে। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তুয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান কিশোরগঞ্জের সন্তান বাচ্চু মিয়া। কটিয়াদি উপজেলার ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে এখন শোকের মাতম। আমরা আশা করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়। এছাড়া সৌদি আরবে আল খারিজ শহরে মিসাইল হামলায় মারা গেছেন টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ। তার বাড়িতেও স্বজনদের আহাজারি। মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। কিভাবে গাছটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। সমর ইসলাম, 21 টেলিভিশন।